আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ বললেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যাকে মাঝে করে নিয়েছে, সদা সর্বদা মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পাঁচটি শাস্তির কথা বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা কোরআনে বলেন, আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল নার ওয়ালাহুম আযাবুন আলীম। তাদের পৃথিবী আর আমি আল্লাহ তাদের বিবেকে বৃদ্ধি বাড়িয়ে দেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। এর কারণ তারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 10 নম্বর আয়াতে কথা বললেন। আল্লাহ বললেন, তাদের অন্তরে রয়েছে ভীতি, আর আমি আল্লাহ তাদের বিবেকে বৃদ্ধি করিয়েছি, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। এর কারণ হলো তারা মিথ্যাবাদী। যারা মিথ্যা কথা বলে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর কিতাবকে অস্বীকার করে, আল্লাহর নবীকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রেখেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 28 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহ ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যারা সীমা লঙ্ঘন করে আর যারা মিথ্যা কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেখাই না। যারা মিথ্যা কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের মধ্যে ঢেকে রাখি। যারা মিথ্যা কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথ দেখাই না। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, হাদিসটি বর্ণনা করেছেন আন আবি উমামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فقد حقني مسلم إلى آخر الحديث. عن أبي أمامة أن رسول الله sallallahu alaihi wasallam বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথার মাধ্যমে মানুষের সম্পদকে দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে অপরিহার্য করে দিলাম, আর আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। হাদিসটি মুসলিমের মধ্যে পাবে। হাদিস নম্বর হচ্ছে 3760 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, যেদিন এক মুষ্টি মাথার উপরে সূর্য আসবে, আর সেই সূর্যের তাপে রক্ত মাংস বলে বলে জমিনের মধ্যে গঠন করবে। আর সেই কঠিন দিনে বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমরা শুনে রাখো, সেই কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবো না।
তিন শ্রেণীর লোকের সঙ্গে মায়ার মাধ্যমে কথা বলা, তিন শ্রেণীর লোককে আমি আল্লাহ পবিত্রতা করব না, তাদের একটা হচ্ছে মিথ্যাবাদী। হাদিসটি মুসলিমের মধ্যে পাবেন, হাদিস নম্বর হচ্ছে 5109 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীর জন্য জারি দিলেন, ওই মিথ্যাবাদী তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ার দৃষ্টিতে তাকাবো না, আমি তোমাকে পবিত্রতা করব না, আমি আল্লাহ তোমাকে তোমাকে মায়ার দৃষ্টিতে তাকাবো না। সম্মানিত উপস্থিতি, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করেছি। সম্মানিত উপস্থিতি, মহিলা যারা আছে আপনারা একটু আগে বসেন, আর মহিলা আসতেছে, হয়তো তারা জায়গার জন্য দাঁড়িয়ে আছে, একটু মেহেরবানি করে আপনারা একটু আগে আসুন, অন্যকে বসার জন্য সুযোগ করে দিন। আল্লাহ তাওফিক আমাদের সকলের আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ওই সঙ্গীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই যে আপনি তারপরে দেখেছেন একটি লোক চিন্তা এসে আছে, আর উপরে একটি লোক একটা ভারী পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে তার মাথা পেছনে পেছনে করে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটি হচ্ছে সেই লোক যে লোকটি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে জেনেছিল, আল্লাহর কোরআন জেনেছিল, আল্লাহর হাদিস জেনেছিল, কিন্তু এটা আমল করেনি এবং অপরকে জানিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, কি বললেন? যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে অতি উত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কোরআনকে আমাদেরকে শিখতে হবে এবং অপরকে শেখাতে হবে। যে ব্যক্তি নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয়, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে অতি উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইসলামী নিয়ম অর্জন করা হচ্ছে ফরজ। যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, যেমন হজ ফরজ, যেমন যাকাত ফরজ, এইভাবে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামী নিয়ম অর্জন করা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, সবার শেষ, যেহেতু আমার পরে দুইটা মেহমান আছে, এই জন্য আমি আর বেশি করবো না, আমি এখানে শেষ করব। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আপনার এলাকার সন্তান, আমি আপনার এলাকার সন্তান, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং যে কোনো সন্তানদেরকে ভালো কাজে উৎসাহিত করার সুযোগ দেবেন। সম্মানিত উপস্থিতি, তো আমি আর কথা না বাড়িয়ে মহিলা বাবুদের জন্য একটি জাগরণী বলে আমি আমার আলোচনা এখানে শেষ করব, ইনশাআল্লাহ। দেশের কেমন তোমার সে যে বুকতে ছুটিছে
ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি কোন দেশে তুমি কেমন তোমার ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মানবীকে কেমন লাগে বিদ্যুতে জিগায় উদাহরণ ঠিক কিনা ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মানবীকে কেমন লাগে বিদ্যুতে জিগায় লজ্জা শরম হয় না তাদের লজ্জা শরম হয় না তাদের জানা কেন ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে কথা বলেন ঠিক কিনা এখন বন্ধুর কিন্তু অভাব নাই 64টি জেলাতেই বন্ধু হয়ে যাবে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগে এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে জেনে শুনে ওই আপনে জেনে শুনে ওই আপনে বিভিন্ন জগৎ যায় ফেসবুকতে ছবি ছেড়ে করছো তুমি পাবে ফেসবুকতে ছবি ছেড়ে করছো তুমি পাবে কোন দেশে তুমি কেমন তোমার ফেসবুকতে ছবি ছেড়ে করছো তুমি বোরকা একটা পরছো তুমি মনটা রাখছো খোলা ডিজিটাল বাংলাদেশে চলছে আমার কথা বলেন বোরকা একটা পরছো তুমি মনটা রাখছো খোলা ডিজিটাল বাংলাদেশে চলছে আমার আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো এদের উপরে এবং কোন দেশে তুমি কেমন তোমার ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি পাবে ফেসবুকতে ছবি ছেড়ে আছো তুমি পাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ